Hello everyone. So better morning to all of you. I hope your preparation is going well. So at this moment যদি আমি কথা বলি যে ম্যাক্সিমাম স্টুডেন্টসরা যারা হয়তো এখন যেই মেন্সের প্রিপারেশান নিবি বা যেই ডব্লিউবিজির প্রিপারেশান নিচ্ছিস তাদের কাছে স্পেশালি ড্রপার্স বা পার্সিয়াল ড্রপার্স যারা আছিস তাদের কাছে এই টাইমটা অনেক ভাইটাল, ঠিক আছে? লাইক ভাইটাল ইন দ্য সেন্স যে এই টাইমটাই ভাই বুঝে নে যে তুই কী করবি, ঠিক আছে? লাইক যদি কেউ যদি তোকে পার্সিয়াল ড্রপ দিচ্ছিস, এই যে লাস্ট এই যে 6 মান্থস যেটা আছে, নেক্সট যে 6 মান্থস আছে, এই 6 মান্থসেই ডিসাইড হবে যে তুই পার্সিয়াল ড্রপ যারা নিচ্ছিস কিংবা যারা ড্রপ ইয়ার নিচ্ছিস, যারা ড্রপ ইয়ার নিচ্ছিস তারা কোনো ভালো কলেজে যাবি কিনা, আর যারা পার্সিয়াল ড্রপ নিয়েছিস তারা বেটার কোনো কলেজ পাবি কিনা, নাকি ওই কলেজেই থেকে যাবে। হ্যাঁ, ইন ফিউচার দেখবি আরও স্ট্র্যাটেজি ভিডিওস আসবে যারা বলবে যেটা 3 মাসেও কমপ্লিট করা যায়। ইয়েস, করা যায়, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে তুই সব কিছু জানার পরও যদি এই 6 মাসে যদি না করতে পারিস তা 3 মাসে কী করেই বা করবি? দেখ, আমার টাইমেও এটাই ছিল যে ড্রপ ইয়ারে কী করতে হবে না করতে হবে এগুলো অনেক পরে বুঝতে পেরেছিলাম। লগভগ আমার কাছে এই 5 থেকে 6 মাস ছিল, ঠিক আছে? এই 5 থেকে 6 মাসের মধ্যে যা ইমপ্রুভ করার করতে হবে আমাদেরকে। আর এই 5 থেকে 6 মাস না একটা হিউজ টাইমও বলতে পারিস। দেখ, লাস্ট 3 মান্থসে যারা করে তারাও করেছে ইভেন, ঠিক আছে? ইভেন আমার কাছে তো বলতে গেলে 5 মাসই ছিল, কিন্তু 6 মান্থস অনেক মোর দ্যান ইনাফ আছে যদি তুই যদি ভালোভাবে প্রিপারেশনটাকে নিয়ে যেতে চাস, ঠিক আছে? পরে একটা আনসার্টেনটি থাকবে যে আমাকে এইগুলো ছাড়তে হবে, এই হাই ওয়েটেজগুলো করতে হবে, তুই এখন কর, সবগুলোই করতে পারবি, ঠিক আছে? তুই ম্যাথসের জন্য, ফিজিক্সের জন্য, কেমিস্ট্রির জন্য, ম্যাথসের জন্য ওয়ান শট লেকচার্স যদি ফলো করতে পারিস খুবই ভালো। আর ওইখান থেকে যদি বেশি করে যদি কোশ্চেন প্র্যাকটিস করতে পারিস ম্যাথসের জন্য, সব থেকে বেস্ট হবে। ইভেন ডব্লিউবিজিতে ম্যাথসের ওয়েটেজ তো 50% আছে, ঠিক আছে? তো আমার মনে হয় ম্যাথসে যদি ওয়ান শট দেখে যদি কনসেপ্টগুলো ক্লিয়ার করে নিস, অ্যান্ড দেন তারপরে যদি তোরা কোশ্চেন প্র্যাকটিসে বেশি যদি কনসেন্ট্রেট করিস, অ্যান্ড বেশি যদি কোশ্চেন্স প্র্যাকটিস করিস, ওটা ব্ল্যাক বুক থেকে হতে পারে, সেনগেস থেকে হতে পারে, যেই মেন্সের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স হতে পারে, ডব্লিউবিজির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স হতে পারে, যেই অ্যাডভান্সের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স হতে পারে। তো 5টা রিসোর্সেস বললাম, তোরা যদি ওয়ান শট দেখে যদি চ্যাপ্টার কমপ্লিট করিস, আমি বলবো যে কোনো কনসেপ্টে ল্যাকিং থাকবে না। এটা আমি ফর শিওর তোকে বলে দিচ্ছি, ফর শিওর আমি তোকে বলে দিচ্ছি যে কনসেপ্টে কোনো ল্যাকিং থাকবে না। ল্যাকিং থাকবে কোশ্চেন প্র্যাকটিস। আর কোশ্চেন প্র্যাকটিস যদি তুই এই 5টা রিসোর্সে যেটা আমি বললাম এখান থেকে যত বেশি ম্যাক্সিমাম কোশ্চেন প্র্যাকটিস করতে আমি বলবো তুই ম্যাথসের জন্য ওয়েল মানে গুড টু গো আছিস, ঠিক আছে? একদম পারফেক্টলি ইউ আর গুড টু গো, ওকে? আর রইল ফিজিক্সের জন্য তুই ওয়ান শট ফলো করতে পারিস বা ডিটেল দেখতে পারিস। আমি বলবো ওয়ান শটে ভালো ভালো লেকচার্স অ্যাভেলেবেল আছে, সালিম স্যারের আছে, ভিনয় স্যারের আছে। এই দুজন স্যারের হচ্ছে লেকচার্স অনেক ভালোভাবে অ্যাভেলেবেল আছে। ইউটিউবে জাস্ট ওয়ান শট সার্চ করলি, তুই চ্যাপ্টারের নেম লিখলে বাই সালিম স্যার বা ভিনয় স্যার লিখলে চলে আসবে। ওইখানেও সেম কোশ্চেন প্র্যাকটিস করবি। হ্যাঁ, কেমিস্ট্রির জন্য যদি বলিস ওয়ান শট দেখিস, ওর পাশাপাশি এনসিআরটি রিড আউট করিস, এনসিআরটি যে ইম্পর্টেন্ট কনসেপ্টগুলো আছে সেগুলো দেখিস, আর প্রিভিয়াস এর কোশ্চেন্স করিস। অলদো কেমিস্ট্রির জন্য আমি বলবো যে ওয়ান শটগুলো পারফেক্ট আছে, এরকম নয় যে ওয়ান শট দিয়ে করা যাবে না। তো ম্যাক্সিমাম যতগুলো মানে চ্যাপ্টার্স আমি বলি, কিংবা হচ্ছে তোর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস 3টে সাবজেক্টের জন্য ওয়ান শট ভালো আছে। খালি ফোকাস করতে হবে কোশ্চেন প্র্যাকটিস। যত বেশি তুই কোশ্চেন প্র্যাকটিস করবি অ্যাট দি এন্ড তত বেশি তুই র্যাঙ্কটাকে ডেভেলপ করতে পারবি, র্যাঙ্কটাকে ইমপ্রুভ করতে পারবি, ঠিক আছে? তো সব কিছু ডিপেন্ড করছে তোর উপরই যে তুই কী কী করতে পারবি, কী কী না করতে পারবি। আর সেকেন্ডলি ভাই, কোশ্চেন প্র্যাকটিসে বেশি ফোকাস কর, ঠিক আছে? স্পেশালি ইন ম্যাথামেটিক্স তোরা দেখেছিস কী লেভেলের কোশ্চেন এসছে। শুধুমাত্র কনসেপ্ট থাকলে হবে না, কনসেপ্টের সাথে সাথে ওই পয়েন্টটা বা ওই টাইপের দেখি ম্যাথামেটিক্সে প্রচুর ম্যানিপুলেশন কাজ করে। ম্যানিপুলেশন ইন দ্য সেন্স এই কোশ্চেনটাকে দেখলেই স্ট্রাইক করে যাওয়া উচিত যে হ্যাঁ এটা এরকম অ্যাপ্রোচে করা উচিত। এটা কোশ্চেন প্র্যাকটিসের সাথে সাথে ডেভেলপ হবে, ঠিক আছে? একদিনে এটা চলে আসবে না, বা শুধুমাত্র কনসেপ্ট লার্ন করে নিলে এটা হবে না। কনসেপ্ট প্লাস কোশ্চেন প্র্যাকটিস ইন এক্সটেন্সিভ ওয়ে ফ্রম এনি বুক অর এনি সেট অফ পিআইকিউজ ইউ ক্যান সে। তো এইভাবে করিস, আমার মধ্যে সব থেকে বেস্ট হবে। আর যেটা আমার কথা রইলো, তো হ্যাঁ একদম আমি এরকম 6 মাসে আমি নিজেও করেছিলাম যে এই মেন্সে 98%, ম্যাথসে আমার 99% ছিল। দেন তারপরে ডব্লিউবিজিতে 117 মার্কস ছিল, যার মধ্যে ম্যাথামেটিক্সে আমার 67 মার্কস ছিল। দেন তারপরে আমার ডব্লিউবিজিতে র্যাঙ্ক 714 ছিল। তো হ্যাঁ, করা যায় কি না এটা খালি একটা তোদেরকে প্রুফ দিয়ে দিলাম যে হ্যাঁ করা যায়, এই 6 মান্থসও করা যায়। এবার করতে তোদেরকেই হবে, ঠিক আছে? আর আমি বলবো যে পেপার লেভেল কেমন হবে বা কী হওয়া উচিত, বা তোরা যদি আমাকে যদি বলিস যে ডব্লিউবিজির যে পুরো ম্যাথামেটিক্স পেপারটাকে একবার অ্যানালাইসিস করে দাও যে কোন কোন চ্যাপ্টারতে এরকম ওয়েটেজ আসছে, বা পুরো পেপারের অ্যানালাইসিস যে 2027-এ কী হতে পারে, 2026-এতে কী লার্নিং নেওয়া যেতে পারে, বা কেমন ওয়েতে আরও প্র্যাকটিস করা উচিত, এইগুলো নিয়ে যদি তোরা চাস ভিডিও, তো আমাকে কমেন্ট করতে পারিস, আমি ভিডিও বানিয়ে দেবো। আর বাকি বল আরও কী কী প্র্যাকটিস সেশন লাগবে বা কোনো থিওরি লেকচার্স লাগবে কিনা ওইটার উপরেও জানাতে পারিস, যাতে আমরা কন্টেন্টগুলো মানে
1 by 1 সব আপলোড করে দিতে পারি। ওকে, থ্যাঙ্কস টু অল, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।